তল পশ্চিম হরপাড়া 7 নং ওয়ার্ড 35 নম্বর বাড়ি। তো আমি বিগত বদ্রুদ্দোজা চৌধুরীর আমলে আমরা একসাথে তখন বিএনপি করছি। আমাদের শ্রীনগর উপজেলার বর্তমান চেয়ারম্যান আমাদের বড় ভাই তাজুল ভাইয়ের সাথে একত্রিত হয়ে আমরা সব আন্দোলন সংগ্রামে অতীতে অংশ নিয়েছি, একসাথে কাজ করেছি। এর ভিতরে আমাদের দল হঠাৎ করে যখন পতন হয় তখন আমাদের ভয়াবহ অবস্থা হয়, আপনারা জানেন অতীতে। তখন আওয়ামী লীগের যেসব ভাইয়েরা আছে তাদের পরামর্শেই এক প্রকার দেশ ত্যাগ করতে বাধ্য হই, যে বিপদে পড়তে যাইতেছি। তখন আমি প্রথম সৌদি আরবে চলে যাই। সৌদি আরব থেকে আমার তো সৌদি আরবে থাকার একদমই ইচ্ছা ছিল না। আমি ওখান থেকে আমার অবস্থান তৈরি করে খুব শীঘ্রই ইউরোপের পথে যাই, যেহেতু সৌদি আরবে জানান আপনারা রাজনীতিতে ওরকম সক্রিয় হওয়া যায় না। তো যেহেতু আমি রাজনীতি বিএনপি নামক দলটার সাথে জড়িত, ছাত্র দল করি, তো সেই ক্ষেত্রে আমি আমার ভিসার করে ব্যবস্থা করে আমি তখন বাংলাদেশে কোনোরকম একবার এসে তাও বিপদে পড়েছি। তো আমাদের বর্তমান চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি জানেন, উনি এক প্রকার আমাকে এই সব বিপদের থেকে রক্ষা করে। এবং আমি আমাদের বিএনপি নেতা, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ভাই, বড় ভাই, ওনার সহযোগিতায় আমি ইউরোপের রাস্তায় চলে যাই, ইতালিতে। তো ইতালিতে যাওয়ার পরে আপনারা জানেন যে নির্বাচনের পরে আমাদের দল অনেকটাই একটু নিষ্ক্রিয় ছিল, ওইভাবে সক্রিয় হয়ে উঠতে পারে নাই। তো ওইভাবে আমার আন্দোলন সংগ্রামে ওইভাবে প্রভাব হয় নাই। তো এরপরে যখন দল আবার চাঙ্গা করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা আসলো, তখন আমি ইতালি বিএনপির যারা ছিল তাদের সাথে সক্রিয় হয়ে ইতালিতে আমার মতো করে আমি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়লাম। এবং আমার বিশেষ করে আমার মুন্সিগঞ্জ বিক্রমপুরের ভাই ব্রাদারকে সংগঠিত করে আমি ইতালির রোম সিটিতে আমি আস্তে আস্তে সক্রিয়ভাবে রাজনীতি শুরু করি এবং সবাইকে একত্রিত করার চেষ্টা করি। এবং অতীতে ফ্যাসিস্ট সরকারের যত সব আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদ, বিশেষ করে উল্লেখযোগ্য 28 তারিখে আপনারা জানেন বাংলাদেশে যখন কোনো বিএনপি নেতা স্বাভাবিকভাবে ঘর বাড়িতে থাকতে পারে নাই, 29 তারিখে আমি ইতালির অস্ট্রিয়া শহরে বিশাল একটা প্রতিবাদ সভার আয়োজন করি, যার ফুটেজ পুরো বাংলাদেশ দেখছে। তখন মানে অবরুদ্ধ বাংলাদেশকে বিমুক্তি করার জন্য যে আন্দোলন, ইতালি বিএনপির সভাপতি আমাদের বড় ভাই, ভারপ্রাপ্ত সাধারণ ইতালি বিএনপির সভাপতি আমাদের আমিনুর রহমান সালাম ভাই, ঢাকা লালবাগের সন্তান, ওনাকে সাথে নিয়ে আমি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। এবং উনি আমার প্রত্যেকটা আন্দোলনে এবং আমাদের যেসব প্রতিবাদ সভা আয়োজন করা হয় ওখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। এবং তারই ডাকে, তারই সহযোগিতায় এরপরে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ইতালি বিএনপির কোনো অনুষ্ঠান নাই যেখানে আমি ছিলাম না এবং আমার সক্রিয়তা ছিল না। ইতালি যদি আপনার যুব দলের দিক দিয়ে আপনি দেখেন, তাহলে মামুন অন্যতম যুব নেতা হিসেবে আপনার চোখে পড়বে। ইতালিতে এমন কোনো নেতৃবৃন্দ নাই যে আপনাদের দোয়ায় আমাকে না চিনে। দলের জন্য আমার সক্রিয় ভূমিকা দেশ বিদেশে এবং অনলাইনে ইন্টারন্যাশনাল ভাবে যত সব সংগঠনগুলো আছে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব জায়গায় আমার সক্রিয়তা আছে। এবং আপনারা জানেন এই অনলাইনে কাজ করার জন্য জিয়া সাইবার ফোর্স সবসময় জন্য সবার আগে এগিয়ে। এই জিয়া সাইবার ফোর্সের আমি যুগ্ম আহ্বায়ক ইতালি জিয়া সাইবার ফোর্সের। আমার কর্মকাণ্ডের উপরে তারা পছন্দ এবং তাদের নির্ভরতা আসার পরে তারা কিন্তু আমাকে যুগ্ম আহ্বায়ক করে। যদি আরো বড় পদ আমাকে দিতে চাইছিল, তো আমি আমার কাজের কারণে ওইভাবে আমি সব সংগঠনের সাথে তো আর আমার একসাথে জড়িত হওয়া সম্ভব নয়। তো আমার দ্বারা যতটুকু সম্ভব, যেহেতু আমি যুব দলের সক্রিয় ছিলাম, তো ওই সাইডটা সবসময় কভার করার চেষ্টা করছি। এই তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের পরে বৈষম্য বিরোধী ছাত্রী আন্দোলন শুরু হয়ে গেল। এইখানে আমি আমার সক্রিয় ভূমিকা পালন করছি। ইতালিতে দক্ষিণ এশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সবচেয়ে বড় মিছিল ইতালি বিএনপির যেটা হয়, সেখানে আমার সক্রিয় অবস্থান ছিল, সব ফুটেজ আছে। আমার এই দুইটা আন্দোলন সর্বপ্রথম যখন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আপনার হত্যাকাণ্ড চালা হয় প্রথমবার, তখন আমি সাথে সাথে এই ইতালির অস্ট্রিয়া শহরে অসংখ্য বাংলাদেশি ভাই বোন, ছাত্র এবং এই আপনার শ্রমিক যারা আছে বিদেশি প্রবাসী শ্রমিক, তাদের সাথে নিয়ে আমি আন্দোলন গড়ে তুলি এবং আমি ওইখানে বিশাল একটা মিছিলের আয়োজন করি। এরপরে আমরা ঢাকা রোম সিটির আপনার বড় যখন ওই সাঞ্জবানি সবচেয়ে বড় যে পুলিশের সংস্থা, ওইটার সামনে আমি আমার ভাই ব্রাদার এবং ইতালি
ইতালিতে যত আমার মুন্সিগঞ্জ বিক্রমপুরে ভাই ব্রাদার আছে এদের সংঘবদ্ধ করি এবং অন্য অন্য যারা আছে তাদের সংঘবদ্ধ করে ওখানে বিশাল এক মিছিলের আয়োজন করি আমরা। উই ওয়ান জাস্টিস এই নামের স্লোগান দিয়ে আমরা ওখানে শুরু করি, ওখানে আমরা স্মারকলিপি দিই এবং ওই দিনই আপনারা ইতালি বিএনপির কর্মসূচি ছিল, সেখান থেকে ওইটাকে আমরা সব ভাই ব্রাদার ওই জায়গা থেকে ইতালি বিএনপির এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশাল মিছিলের সাথে যাই আমরা এখানে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য যে ছাত্রদের উপর এই অত্যাচার অবিচার এবং যত দ্রুত সম্ভব আমরা সরকার সারা বাংলাদেশ আর পছন্দ করতেছে না, কেউ চায় না এইভাবে খুনি ফ্যাসিস্ট সরকার। তো তার পতনের জন্য আমরা দক্ষিণ এশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপির মাধ্যমে আমরা চাপ দিই যাতে সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পদত্যাগ করে, তার জন্য তারা জানে তাদের তরফ থেকে যা করণীয় তা জানি করে, এইটা সাথে ছিলাম। এরপরে আমরা বাংলাদেশ এম্বাসি রোম ইতালি সেটা দখলে নিই। এই তো আমরা বিজয় মিছিল করি রাত্রে, সেটারও ফুটেজ আমাদের কাছে আছে। 5ই আগস্ট ওই দিন আমাদের বিজয়ের দিন হয়। এই তো এরপরে আস্তে 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 আলহামদুলিল্লাহ আমরা আমাদের সুদিন পাইলাম। তবে একটা কথা এখন বলবো, ত্যাগীদের মূল্যায়নটা করাটা দলের জন্য অনেক জরুরি এবং দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তার যে ভদ্রতা নম্রতা এগুলো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেসব কর্মীরা আছে তাদের ভিতরে সেই জিনিসগুলো কাজ করুক, দেশের জন্য ভালো কিছু করুক, দেশে মাদক মুক্ত হোক, দেশটা সন্ত্রাসী মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, তাহলে এই দেশের শান্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে বাংলাদেশ গড়া সম্ভব হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা তার যে প্রাপ্য যে ইচ্ছা সেইটার প্রতিফলন করতে পারবো। এই তো দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, ইতালি যুব দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।